ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, নামাজের কোনো খবর নাই। কিন্তু যখন বলা হয় ভাই তুমি নামাজটা পড়ো না কেন, তোমার তো ঈমান দুর্বল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলে ভাই নামাজ না পড়ে কিন্তু ঈমান কিন্তু আমার দুর্বল না, খুব শক্ত। আছে কি না? আছে। এখন তো আবার কিছু কিছু দরবার আছে নামাজই লাগে না। আবুল সরকার এক বাউল সম্রাট, নাকি সম্রাট আবুল সরকার, দুজন ভাই উঠে দাঁড়ালেন। দুজন ভাই, আমি কি শেষ করে দেব নাকি? তো ওঠে কেন? এই ওঠে কেন ভাই রে? একটু বসেন, একটু বসেন। আবুল সরকার সে তার বক্তৃতায় বলল যে আল্লাহ কোরআনে 7 বার নাচতে কইছে। কোথায় নাচতে কইল? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তোরাও নাচ। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো, এখানে কি সেই নাচ? এখানে নাচ মানে হচ্ছে মানুষ। নাচ মানে কি? মানুষ। আর অর্থ কি? অর্থটা করলো কি? এই সাহসগুলো কেন পায়? দেশে শক্ত আইন নাই। শক্ত আইন থাকলে পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। আগামীর সরকার আমরা দেখতে চাই এমন সরকার, যে সরকারের আইনে এমন আইন পাশ হবে, রাসূলকে, ইসলামকে, কোরআনকে নিয়ে যারা কটাক্ষ করবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাঝে মাঝেই এই নাস্তিক চক্র মাথা চাড়া দিয়ে ওঠে। আর এদের বিরুদ্ধে আমরা যখন কথা বলতে যাই, ফরহাদ মাজহাররা ওদের পক্ষে কথা বলে, ঠিক কিনা? কিছু রাজনীতিবিদ বলে আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা আলেমদের নাই। দেখছেন কথার সাইজ? দেখছেন আবুল সরকারের ভাষা নাকি আমরা বুঝি না। বুঝি কি বুঝি না, আম গাছের সঙ্গে বাইন্দা পিটলেই সব বোঝা ঠিক হয়ে যাবে। আছে না নাই? বদমাইশ এগুলো।